বন্ধুরা, আজকে আমি দেখাবো খেজুরের রস থেকে কিভাবে খাঁটি পিওর গুড় প্রসেসিং করা হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে বলবো কতগুলো রস থেকে কতগুলো গুড় তৈরি করা হয়। এই খেজুরের রস থেকে গুড় প্রসেসিং করা কাজটি খুবই কষ্টদায়ক। 5 থেকে 7 লিটার খেজুরের রস দিয়ে 1 কেজি গুড় তৈরি হয় এবং এই পাতিলে প্রায় 25 থেকে 30 লিটার খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। এই 30 লিটার খেজুরের রস থেকে 3 থেকে 4 কেজি গুড় উৎপাদন হবে। এই 3 থেকে 4 কেজি গুড় উৎপাদন করতে গেলে কাঠ খরচ হয় 10 থেকে 15 কেজি এবং সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। টানা 1.5 ঘন্টা জাল দেওয়ার পর খেজুরের রস থেকে কিছুটা গুড়ের রং দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর রং এবং একদম নির্ভেজাল। এই খেজুরের রস থেকে গুড় প্রসেসিং কাজটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু মেশানো হয়নি। 2 থেকে 2.5 ঘন্টা জাল দেওয়ার পর রস থেকে কিছুটা গুড়ের ভাব দেখা যাচ্ছে। এদিকে জাল দিতে দিতে চাচার জ্বালানির কাঠ শেষ হয়ে গেছে। চাচা রসগুলো রেখে চলে গেল তার জ্বালানির কাঠ আনতে। চাচা আবার জ্বালানির কাঠ এনে সেখানে জাল দিতে লাগলো এবং রসগুলোতে দেখেন কত সুন্দর টকবক উঠেছে। এই খেজুরের রস থেকে গুড় প্রসেসিং কাজটি বাংলার ফাল্গুন মাস পর্যন্ত চলবে। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বলল তিনি নাকি 12 মাসে এই খেজুরের রস থেকে গুড় প্রসেসিং কাজটি করতে পারবে এবং খেজুর গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। সেই সিস্টেমে চাচা খেজুর গাছের 2 দিকে কামিয়ে নেবে, তার কারণে খেজুর গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। তো এখন রস থেকে গুড় প্রসেসিং কাজটি প্রায় শেষের দিকে, তাই চাচা একটি ছাঁকনি দিয়ে উপরের ফেনাগুলো ফেলে দিচ্ছে যেন সেখানে কোনো প্রকার ময়লা না থাকে। এভাবে প্রায় 4 ঘন্টা টানা পরিশ্রমের পর খেজুরের রস থেকে গুড়ে পরিণত হলো। তো চাচা এখন এগুলোকে চুলো থেকে নিচে নামাবে। তো নামানোর আগে চাচা বারবার হাতের লাঠি দিয়ে দেখছিল যে এখন এগুলো গুড়ের জন্য উপযোগী কিনা। তো চাচা এভাবে প্রায় 10 মিনিটের মতো চেক করে দেখে, তারপর বোঝে রসগুলো এখন গুড়ের জন্য উপযোগী। তখন চাচা পাতিলটি নিচে নামিয়ে রাখে। তারপর চাচা তার হাতের লাঠি দিয়ে অল্প একটু গুড় পাতিলের উপর রেখে ঘষতে শুরু করে। এইভাবে 20 মিনিট ঘষার পর গুড়গুলো শক্ত হতে লাগে। তখন ওই অল্প শক্ত গুড়গুলো বেশি নরম গুড়গুলোর মাঝে দিলে এগুলোও শক্ত হয়ে যায়। তাই চাচা এভাবে প্রায় 20 মিনিটের মতো ঘষে ঘষে গুড়গুলো শক্ত করে নেয়। মানে ওইটা মেডিসিন তৈরি করলেন? হ্যাঁ, ওটাই মেডিসিন তৈরি করলেন, গুড়ের থেকে বের করলেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝতে হবে। চাচা বলল গুড় শক্ত করার জন্য কোনো প্রকার মেডিসিন দরকার নেই। গুড়কে ঘষে শক্ত করে আবার গুড় শক্ত করার জন্য সেগুলোই মেডিসিন বানিয়ে ফেললো চাচা। এখন এই ঘষে শক্ত করা গুড়গুলো এই নরম গুড়গুলোর উপর ছেড়ে দিবে। তারপর এই নরম গুড়গুলো শক্ত গুড় হয়ে যাবে। তো চাচা এভাবে কাজটি করে নেওয়ার পর গুড়গুলো এখন তার পাতিলে ঢালবে। এখন চাচা এই গুড়গুলো 2 ঘন্টা পর্যন্ত এই পাতিলেই রেখে দেবে। তারপর এগুলো ঠান্ডা হওয়ার পর চাচার মাপ মতো বাটিতে ঢালবে এবং সেখান থেকে এগুলো বিক্রি হয়ে যাবে। চাচা খুবই ভালো মনের মানুষ, তাই সেখানে থাকা লোকদের একটু করে গুড় খেতে দিল। সবাই হাতে হাতে পাতা এনে গুড় চাচার থেকে নিয়ে খাচ্ছে। গুড়গুলো খুবই সুস্বাদু। আমিও ওদের সাথে একটু নিয়ে খেয়েছিলাম। তারপর 2 ঘন্টা পর গুড়গুলো ঠান্ডা হওয়ার পর এই পাতিলগুলোর মধ্যে চাচা ঢেলে রাখবে। এই বাটিগুলোর মধ্যে ঢেলে রাখার পর 2 ঘন্টা পর গুড়গুলো এমন শক্ত হয়ে যাবে। দেখুন গুড়গুলো কত সুন্দর চিকচিক করছে এবং নির্ভেজাল। তো আপনারাও যদি এমন নির্ভেজাল গুড় খেতে চান তাহলে চলে আসবেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় শামসুয়ার ভিটা খেজুরের তল। বন্ধুরা, এই খেজুরের রস থেকে গুড় বানার প্রক্রিয়াটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।